হরিমালা প্রেম ছাড়ে না মদনে, হরিমালা প্রেম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে বলো, প্রেম রসিকা হব কেমনে। লোকশিল্পীটা রাজ্য সরকারের, এটা কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের আওতায় এটা তো পড়ে না। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকার দিচ্ছে কি দিচ্ছে না এর তার বিষয় এটা নয়, একটু লেট হলেও পাই, কিন্তু বিগত 6 মাস ধরে পাচ্ছি না। আচ্ছা, একেবারে বন্ধ হয়ে আছে। পরিবেশ পরিস্থিতিটা খুব জটিল অবস্থায় আছে এইবারে আর কি, এবার নির্বাচনটা। দিদিকে বলবো একটু জন্য দিদির যেটা 75 টাকা পাতাম ওটা যেন একটু বাড়িয়ে দিত ভালো হয়, ওটাই আর কি। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত এক প্রাচীন এবং অনন্য লোক সংস্কৃতি গমিরা নৃত্য। আঞ্চলিক ভাষায় এই নৃত্যকে মুখানাচও বলা হয়ে থাকে। এই নৃত্যের সঠিক উৎসস্থল কোথায় জানা না গেলেও এটা বলা হয় যে এর শিকড় নাকি বৌদ্ধ ধর্মে প্রতীত। 1200 শতকে এই লোকনৃত্য বৌদ্ধ ধর্মের অধীনে ছিল। পরবর্তীকালে অবশ্য শৈব ও শাক্ত ধর্মের পুনরুত্থানের ফলে হিন্দু দেবদেবীদের প্রভাব পড়ে এই লোকনৃত্য। বলা হয় যে গ্রামের প্রতিরক্ষাকারী দেবী গ্রামচণ্ডীর নাম থেকে এসেছে এই গমিরা নৃত্যের নাম। আবার যেহেতু এখানে গামার কাঠ দিয়ে মুখোশ তৈরি হয়, সেই গামার থেকেও নামটা এসেছে গমিরা। নির্বাচন আসে, নির্বাচন যায়। আপনারা জানলে অবাক হবেন, দক্ষিণ দিনাজপুরের এই কুশমুন্ডি গ্রাম হলো লোকশিল্পের আঁতুড়ঘর। কেমন আছেন তারা নির্বাচনের আগে জেনে নেব আমরা। কি চাইছেন? সামনে তো নির্বাচন, মমতা ব্যানার্জিকে আবার চাইছেন না অন্য কোনো সরকার গঠনের চাইছেন? দেখুন, আমরা গণতন্ত্র দেশে বাস করি, ঠিক আছে? এটা আমাদের ব্যক্তিগত অধিকার। আমরা চাইবো যে ভালো কাজ করবে তাকে আবার পুনরায় নির্বাচিত করব। 2009 সাল থেকেই এটা শুরু হয়েছে আর ভাতটা। আচ্ছা, হ্যাঁ, তো আমরা তারপর থেকেই পাই। এছাড়া কোনো সরকারি অনুষ্ঠান হলে? এবং সরকারি অনুষ্ঠান হলে যদি কোনো সরকারি প্রোগ্রামে আমরা যাই, তাহলে 1 টাকার প্রোগ্রামে তো আমরা 1 টাকার প্রোগ্রাম করলে 1000 টাকা করে দেওয়া হয়। লোকশিল্পীটা রাজ্য সরকারের, এটা কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের আওতায় এটা তো পড়ে না। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকার দিচ্ছে কি দিচ্ছে না এর তার বিষয় এটা নয়। আমরা ঢাক টাক বাজে খাই, আর মাসে তার বিনিময়ে 1000 টাকা করে সরকার, মমতা সরকার দেয়। আচ্ছা, বিভিন্ন সরকারি তো ধরুন অনুষ্ঠান হয়, সেখানেও ডাক পান? হ্যাঁ, সরকারি যে ফাংশন হয় সেটা ডাকে, আর তার ডকুমেন্টসগুলোও আমাদের কাছে আছে। সেখানে কি এক্সট্রা করে কিছু টাকা পাওয়া যায়? এক্সট্রা করে 1000 টাকা করে দেয়। আমরা একটা শিল্পী, বাদ্যশিল্পী, রাজ্য সরকার দিচ্ছে, আমরা পাচ্ছি 1000 টাকা করে মাসিক। আবার একটা করে প্রোগ্রাম করলে পাই 1000 টাকা। সরকারি আর কোনো সহায়তা পেয়েছে না? হ্যাঁ, সেই পাই, তোমার আপনার ধরেন জমির টাকা দেয়, এগুলোও পাই। কৃষক বন্ধু পাই। লোকশিল্প ভাতা পাই, সেটা আমাদের সরকার মমতা ব্যানার্জি আমাদের দেয়। আমরা মাঠে ঘাটে কাজ করার পর আমরা এই প্রোগ্রামটা করি। প্রোগ্রাম করলে পরেও 1000 টাকা করে মমতা ব্যানার্জি আমাদেরকে এক্সট্রা টাকা দেয়। আমার মতো আরও অনেক ছেলে পেলে আছে যারা মাঠের কাজ করে এই প্রোগ্রামটা আমরা করি। মমতা আসলে আমার সাধারণত শিল্পীদের খুব ভালোই করেছে, 1000 টাকা করে পাচ্ছি। কার কথা বলে আমি নিজের কথাই করছি। আমি 1000 টাকার উপরে আমি চলাফেরা করি, সব কিছু গ্রামের লোক সবাই জানে। আমার নাই, কিচ্ছু নেই, আমার খুব সুবিধা হয়েছে। আর কি বলবো, আপনার মাসে 1000 টাকায় হয়ে যায়? কী করবেন, না হলে উপায় নেই।
আমি খাটতে পেরে শ্বাসকষ্ট, তার মধ্যে চোখ অপারেশন করেছি, আমার নাই কেউ। এই পার্শ্ববর্তী লোকেরা শুনতে পারেনি, 1000 টাকার ব্রেন চলাফেরা করেছি, খুব কষ্টে। তো প্রায় এটাই আমার ধন্যবাদ। আর এই যে সরকারি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোই ডাক পান? প্রায় খুব কম দেয় আমাকে। হ্যাঁ, যারা একটু উপর করেছে ওরা সাক্ষাৎ করে খায়, তাতে আমার দুঃখ নেই। মাত্র আমার 7-8 জন শিল্পীকে নিয়ে আমি কিন্তু শুরু করেছিলাম। বর্তমানে এখন আমি মানে ডিসি হ্যান্ডিক্রাফট রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং পত্রগুলো করেছি। ডিজাইন ট্রেনিং, আপনার স্কিল আপগ্রেডেশন ট্রেনিং, মানে গুরু শিষ্য পরম্পরা, এরকম আপনার আপনার বিভিন্ন আরও যে ট্রেনিংগুলো আর কি আমি এখানে করেছি। আমি শিল্পীদের জন্য বিশেষ করে তাদের আইডেন্টি কার্ড দিয়েছে, তারা মানে এইখানে ট্রেনিং নিয়ে নিজে স্বনির্ভর হতে পেরেছে। কিন্তু আমার সরকারের কাছে একটা দাবি, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, আমার সমিতির প্রচুর ছেলেকে আমি ট্রেনিং দেওয়াইছি, সব ঠিক আছে, তারা কাজ করছে, রুচি রোজগার করছে, কিন্তু আমার সমিতির তরফ থেকে আমি সরকারের কাছে বারবার আমি কিন্তু মানে প্রস্তাব দিয়েছি যে আমার একটা ওয়ার্কিং ক্যাপিটাল, মূলধন একটা দরকার। রাজ্য সরকার মানে আমার শুধু এই ঘরবাড়িগুলো করে দিয়েছে, পরিকাঠামোটা করে দিয়েছে। বিগত সরকারের আমলেও আমার একতলা করে দিয়েছে, আর বর্তমান সরকার আমার দোতলা পর্যন্ত, 2 3 তলা পর্যন্ত করে দিয়েছে। আমি কাঠের কাজ করি, কাঠের মূর্তি, কাঠের মুখোশ, গম্ভীরা মুখোশ এগুলো বানাই আর কি। আর যাবতীয় সরকার থেকে আমরা যেমন লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, আরও ইত্যাদি প্রকল্প আছে, সব কিছু পাই কম বেশি করে। দিদিকে বলবো একটার জন্য দিদির যেটা 75 টাকা পাতাম ওটা যেন একটু বাড়িয়ে দিত, ভালো হয়, ওটাই আর কি। তাছাড়া এইদিকে সব ঠিক আছে, দিদি ভালোই করছে, দিদিকেই চাইবো। মানে এটা সারাদিনে কাজ করে মানে যখন টাইম পাই সেগুলো এটা বানাই আর কি। বানাই টানাই বিক্রি করি। এই কুকটার দাম 3500 4000 করে বিক্রি করি। ওই বাজারে মেলায়, আবার কলকাতাও শিল্পী মেলা হয়, ওখানে বিক্রি করি। আমাদের সরকার দেয়, কৃষক বন্ধু দেয়, ওটা দিয়ে কিছু আমাদের সার টার কেনার জন্য হচ্ছে। আর বাকি বাদ অবসরে আমাদের হস্তশিল্প কাজ করে জীবিকা আবার নিবারণ করি। আর ধরেন মেলা টেলা আমাদের বিক্রি হয়। আমরা এতক্ষণ ঘুরে দেখলাম দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি গ্রাম, যাকে শিল্পীর আঁতুড়ঘর বলা হয়। আমরা কথা বললাম বিভিন্ন বাদ্যকার, বাউলকার এবং যারা মুখোশ তৈরিও করেন। কেমন আছেন তারা আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় নির্মাল্য চ্যাটার্জির সাথে শুভ্ররূপ, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।